হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে আমি গুনগুনের বাবা আমরা সবাই মিলে যাচ্ছি গর্জিতে একটা শিব ঠাকুরের মেলা। এখানে একটা মেলা হয়, তো এই মেলাটা যেখানে হয় এই গাছটা একটা গাছের নিচে শিব ঠাকুরের মন্দির। আর এই গাছটা থেকে প্রতি বছর সন্ধ্যার দিকে পাতাগুলি থেকে ধোঁয়া বের হয়, তো সেটা দেখার জন্য যাচ্ছি। আর এদিকে রাস্তাটা দেখো কি সুন্দর রাস্তা, একদম মানে ঘন জঙ্গল সবুজে ঘেরা। এরকম রাস্তা দেখতে তো আমার খুবই ভালো লাগে, তো আমি যতটা সম্ভব রাস্তাটাকে একটু ভিডিও করছিলাম, আর ভালো লাগছিল আমার দেখতে। আমরা যখন যাচ্ছিলাম তখন একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছিল, তবে ততটা সন্ধ্যা হয়ে যায়নি। তার আমি ততক্ষণে মনের আনন্দে আমি একটু গাছপালা মাটি সব কিছুই তুলে নিলাম। আর এরপরে যেটা দেখলাম সেটা হচ্ছে মানে একটা সুন্দর জিনিস, এটাকে আমি দেখাবো। এটা হচ্ছে গর্জির রেলওয়ে স্টেশনটা, মানে রেলওয়ে রাস্তাটা। আমি ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি আর নিচের দিকে রেলওয়ে রাস্তাটা দেখতে পাচ্ছি, তো এটাকেও তুললাম। এই হচ্ছে সেই সুন্দর জিনিসটা। এটা হচ্ছে এটা নাকি টার্কি মোরগ, তা আমি তো আর কখনো দেখিনি। আর এটা কি সুন্দর ময়ূরের মতো পাখাগুলি ছড়িয়ে রেখেছিল, তা আমাদেরকে দেখে আবার আস্তে করে পাখা টাকা গুটিয়ে চলে গেল। তো গুনগুন শোনা অনেকক্ষণ ছবি তুললো। এই হচ্ছে সেই গাছটা যেখানে আমরা যে শিব মন্দিরটা দেখতে এসেছি আর যে উৎসবটা, তো এই গাছটা থেকেই প্রতি বছর সন্ধ্যার দিকে পাতাগুলি থেকে ধোঁয়া উঠতে থাকে। তো প্রচুর লোকজন এখানে আসে, তো আমরাও গেছি। গতবারও আমি গিয়েছিলাম, গত বছরও গিয়ে দেখে এসেছি, তো এইবারও আমি গেছি। এখানে এটা হচ্ছে একটা স্কুলের মাঠ, আর এখানে প্রচুর লোক ওয়েট করে আছে কখন গাছ থেকে ধোঁয়া উঠবে দেখবে। আর এদিকে হচ্ছে হরিনাম সংকীর্তনের আসরটা সাজানো হয়েছে, তো এখানেও প্রচুর ভিড়। আর নিচের দিকে মেলা বসেছে। এই হচ্ছে মা কালীর মন্দির, তো মা কালীর মন্দিরের পাশেই ছোট্ট করে আছে জয়রামের মন্দির। এখানেই কীর্তনটা হচ্ছে, তো আমি সেই সংকীর্তনটা একটু তুললাম। তারপর একটু বসে, আমি জয়রামের এখানে গেলে আমার একটু বসতে ইচ্ছে হয়, তো বসে আমি একটু কীর্তনটা শুনলাম। তারপর সন্ধ্যা হয়ে গেল, আর ধোঁয়াটা দেখে এখন বাড়ি ফেরার পালা। আমরা যা দেখার দেখে ফেলেছি, এখন আর দেখার তেমন নেই। তো ধোঁয়াটা অল্প পরিমাণ দেখেছি, ততক্ষণের জন্য দেখতে থাকো। বাই ভিউয়ার্স।